দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে গাজার দিকে এগোচ্ছে সহায়তার হাত। শুরু হয়েছে ত্রাণ প্রবেশ, আর বন্দি বিনিময়ে দেখা দিয়েছে নতুন আশার আলো। শুক্রবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে শনিবার সকাল থেকেই রাফা সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, খাদ্য, ওষুধ ও জ্বালানি নিয়ে ডজন খানেক ট্রাক ইতোমধ্যেই গাজায় পৌঁছেছে। পরিকল্পনা রয়েছে প্রতিদিন শতাধিক ট্রাক প্রবেশের। এতে করে কিছুটা হলেও লাঘব পাবে বাস্তুচ্যুত ও দুর্ভোগে পড়া মানুষের কষ্ট। এদিকে বন্দি বিনিময়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চুক্তি অনুযায়ী হামাস মুক্তি দেবে 48 জন ইসরায়েলি জিম্মিকে। অন্যদিকে ইসরায়েল রাজি হয়েছে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দিতে। সোমবার 13 অক্টোবর মিশরের শারম এল শেখে বসছে একটি উচ্চ পর্যায়ের বৈঠক। অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও জাতিসংঘ সহ 20টিরও বেশি দেশ। আলোচনায় থাকবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ, গাজার পুনর্গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণ। এই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় কি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির বার্তা নিয়ে আসবে?